তাই সময় যে কাজটা করেছেন যা আপনারা কখনো দেখেন নাই, দেখিয়ে দেবো আপনার এবার একটা কাজ যা কোনোদিন কেউ করেনি। দেখাবো দেখাবো নাকি আপনাদের? নির্বাচনে পাশ করবার তারা রহমান সাহেব বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছে, একবার হাত ইতিহাস একদম বাসায় গিয়েছে। তিনি অন্যান্য ছোটখাটো দল একেবারেই কম ভোট পেয়েছেন এমন নেতাদেরও বাসায় গিয়েছেন। এই জেস্টারটা কি আমরা কেউ কখনো দেখেছি? এই প্রথম বাংলাদেশ দেখলাম। তিনি তাদের অ্যাকোমোডেট করার জন্য তাদের ইফতারিতে দাওয়াতে দিয়েছেন, জানেন? দাওয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াতে গিয়েছেন। কিন্তু মানে তখন অলরেডি আমরা কি তখন কমেন্ট করেছি? কমেন্ট করেছি না? প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তাদের দাওয়াতে গিয়েছেন, তাদের সকল কিছু ব্যবহার করে। আমরা চাই, আমরা চাই কি, উনি চান কি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং বিকশিত, গণতন্ত্রের স্তম্ভগুলো সব ভেঙে ফেলে গেছে, আমরা সেগুলোকে দাঁড়া করাতে চাই। আমাদের পুলিশ প্রশাসন ঠিক করতে চাই, আমরা বিচার বিভাগ ঠিক করতে চাই, আমরা নির্বাচন কমিশন ঠিক করতে চাই, আমরা এইরকম সকল কিছু করতে চাই, এই কাজগুলো করতে চাই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সমগ্র বাংলাদেশে তিনি যা যা করেছেন আপনাদের যদি দেখিয়ে দিই, আপনারা দেখলেই দেখতে পাবেন। প্রথম কাজ বাংলাদেশে করেছেন যে কাজটা কেউ কখনো করেন না। ঢাকার সুইপার যারা বলতেছি, সুইপারদের 5,000 কোটি টাকা, ঢাকার না, বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকার না, যত সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের 5,000 কোটি টাকা দিচ্ছে নিজের সময়। সরকারি কোষাগারের টাকার কোনো অভাব নেই। তা সালাম ভাই বললেন না, মানি ইজ নো প্রবলেম। এখানে মানি কোনো সমস্যা নেই, মনের ইচ্ছা আর ভালোবাসা। দেশকে ভালোবাসে, টাকার সমস্যা হয় নাকি? দেশকে ভালোবাসেন। আর 27টা কোটি টাকা চুরি হবে না, তাহলে এই টাকাটা সরকারে থাকলে করবে এই টাকা দিয়ে। আমরা টাকার উপরে বসে থাকবো, টাকার উপরে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষের স্বাবলম্বীটা আপনার চোখে দেখবেন, দেখতে থাকেন আপনারা। সেই সরকারি কি বলে ধর্মীয় গুরুদের এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে সরকারের কোষাগার থেকে। প্রথম বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনরা টাকা পাবে এবং ধর্মীয় গুরুরা টাকা পাবে। এই কাজটা করেছেন তার